আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া ও আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স ভাইয়া ও আপুরা, আপনাদের সামনে আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভাইয়া ও আপুরা, আমাদের নেপোলিয়ন বলেছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, সেটা আমাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতি বলে দেয় যে শিক্ষা সত্যি জাতির মেরুদণ্ড। ভাইয়া ও আপুরা, আমরা যদি এখন একটু পিছন ফিরে তাকাই যে 70 দশকের, 80 দশকের, 90 দশকের প্রতিটা ঘরের মায়েরা কিন্তু শিক্ষিত ছিল না। আমরা শিক্ষিত বলতে তো এটাই বুঝি যে একটা মানুষ লিখতে পারবে, পড়তে পারবে, এগুলোকে তো আমরা শিক্ষিত মনে করি, যে এগুলো করতে পারলে হয়তো বা সে শিক্ষিত মানুষ। না, এটাই মূল শিক্ষা নয়। কিন্তু দেখেন, আমাদের মায়েরা 90 দশকের, 60 দশকের, 70 দশকে, 80 দশকের মায়েরা লিখতে পড়তে জানতো না, সেজন্য তাদেরকে বাংলাদেশের মানুষ শিক্ষিত ধরে না। কিন্তু না, যে মায়ের ভিতরে চরিত্রবান মা আছে, আদর্শ আছে, সুশিক্ষা বলতে এটা বোঝায় সে ভদ্র, নর্ম, শিষ্টাচার আছে তার মধ্যে, তার সন্তানকেও কিন্তু সেভাবে তৈরি করতে পারবে। তাই জন্য নেপোলিয়ন এটা বোঝাইছে যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আসলে লেখাপড়া জানলেই যে সে শিক্ষিত মা হবে এটা না, যে নারীর ভিতরে আদর্শ, চরিত্রবান সব কিছুই আছে, এটাই আসল শিক্ষা আমি মনে করি। ভাইয়া আপুরা, আমি কথাগুলো এই জন্য বলতেছি, আজকে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি, দেখার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আপনাদের কাছেও শেয়ার করতে আসছি সেই জন্য, যে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে বিষয়টা আপনারাও জানুন, বুঝুন, দেখুন যে একটা মায়ের জন্য, শুধু একটা মায়ের জন্য যে সন্তান রসাতলেও যেতে পারে, আবার সন্তান একদিন এই পৃথিবীতে বড় কিছু হতে পারে, সেটা আজকে প্রমাণ করে দেব ভিডিও ফুটেজের মাধ্যমে। আজ আমি যাদেরকে নিয়ে কথা বলতে আসছি আপনাদের সামনে, সেটা হলো বাংলাদেশি মম তিশা, ইউটিউবার বাপ্পি এবং মরিয়ম ব্লগের সাবিনাকে নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। ভাইয়া আপুরা, এই বাপ্পি এবং তিশা, এদের একটা ছেলে সন্তান আছে, তান, আপনারা সবাই চেনেন তাকে। কি বলবো, টাকার জন্য বাপ্পি, তিশা, তানজিলা, সাবিনা, যেই বলেন না কেন তাদের পরিবারের, তার টাকার জন্য অনেক নিচে নামতে পারে, অনেক নিচে, সেটা এই ভিডিওর মাধ্যমে প্রমাণিত হবে আজ। ভাইয়া আপুরা, এই তিশা, বাপ্পি আর সাবিনাই বলেন না কেন, আর এদের পরিবারের যে কোনো ইউটিউবারকে কথাই বলেন না কেন, টাকার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য অনেক নিচে নামতে পারে। সেটা আপনারা আগেও দেখেছেন, এখনও দেখতেছেন, কিন্তু আজও দেখবেন এরা কতটা নিচে নামতে পারে। বাপ্পি ও তিশার একটা ছেলে সন্তান আছে, আপনারা সবাই তাকে চেনেন, অনেক ভিডিওতে দেখছেন তাকে, সবসময় দেখা যায়। নাম হলো তান, ইউটিউব চ্যানেলের নাম সে তানই রাখছে, এটা বাপ্পি তিশা খুলে দিছে। তান বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে ভিডিও করে থাকে, সেটা আবার আপলোড করে তার ইউটিউব চ্যানেলে। কিন্তু বাপ্পি ও তিশা ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে কেন ইউটিউব চ্যানেল খুলে দিছে, এই তানকে কি উদ্দেশ্য, কি লাভ ক্ষতি, সব কিছু আপনাদের সামনে আমি আজ বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স ভাইয়া আপুরা, দেখেন এদের পরিবারে যে কয়জনের ইউটিউব চ্যানেল খুলে দিছে কারো কিন্তু ক্ষতি হয়নি, বরঞ্চ তাদের লাভ, তারা ডলার ইনকাম করে এখান থেকে, সেই লাভেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে। প্রতিবারে পরিবারে সবারই একটা করে আছে। আজ দেখেন ছোট্ট একটা বাচ্চা তান, তাকেও কিন্তু বাদ দেয়নি, তাকে দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলাইছে এবং ইনকামে একটা ধান্দা করছে এখানেও। সেক্ষেত্রে এদের ক্ষতির কোনো অংশই নাই, কিন্তু সবই লাভ এদের। এরা যে কটা ইউটিউব চ্যানেল খুলবে না কেন, তারা পপুলার হয়ে গেছে ইউটিউবে, এটা বুঝে ফেলছে তারা, সেজন্য ছোট্ট বাচ্চাকে দিয়েও কিন্তু ইউটিউব চ্যানেল খোলাইছে। কয়দিন পরে দেখবেন তাবিয়াকেও একটা খুলে দিছে, তাবিয়াও তাই তাই করে খেলা করতেছে, সেটা ভিডিও করবে তাবিয়া, দেখবেন আপনারা সামনে আসতেছে, খুব তাড়াতাড়ি আসবে সেটা। আমরা তাবিয়ার চ্যানেলটা দেখার অপেক্ষায় রইলাম যে তাবিয়া কবে একটা চ্যানেল খুলবে, সেখানে তাই তাই ধাই ধাই করে খেলা করবে আর আমরা দেখবো। যাই হোক, তাবিয়া ছোট্ট মানুষ, তাকে নিয়ে কথা নাই বলি আমরা, সে ভালো থাকুক, ছোট মানুষ। তান এখন স্কুলে যাবে, পড়াশুনো করবে, বড় হবে, সবসময় খেলাধুলা করবে,
কিন্তু না, দেখেন টাকার জন্য ছোট্ট একটা বাচ্চাকেও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে জায়গা নিয়ে চলে আসছে। এরা টাকার লোভে কি না করতে পারে, নিজের সন্তানকেও দিয়ে ব্যবসা করায় খায় সবসময়, বুঝছেন, নিজের সন্তানকেও বিক্রি করে দিচ্ছে ইউটিউবের কাছে। ভাইয়া আপুরা, সাবিনার মেয়ে মরিয়ামকে দিয়ে আর তানকে দিয়ে ওরা একটা রোমান্স ভিডিও তৈরি করছে, সেটা আবার তানের চ্যানেলে ছাড়ছে রোমান্স ভিডিওটা। চলেন আমরা ভিডিওটা দেখে আসি যে এরা কত নিচে নামতে পারে, এই ধরনের ভিডিও বানাতে পারে। চলেন। তান, এটা হলো তান আর এটা মরিয়ম, এদের দুইজনকে দিয়ে তানজিলা, তিশা এবং বাপ্পি রোমান্স ভিডিও তৈরি করে, সেটা আবার ইউটিউবে ছাড়ে। আপনারা দেখতে পারতেছেন কিভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি শিক্ষা দিচ্ছে এরা, কেমন বাবা মা। আপু ভাইয়ারা আর সাবিনাও তার পরকীয়ার কারণে যে আরিফকে বিয়ে করছে, সে আরিফকে নিয়ে রোমান্সে মুগ্ধ হয়ে আছে। মরমের প্রতি কোনো দায়িত্ব তার নাই মা হিসেবে। পরিবারটা টাকার জন্য অনেক কিছু করতে পারে, ছোট ছোট মাসুম বাচ্চাদের দিয়ে নোংরামি শুরু করছে শুধু টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য, আর কিচ্ছুর জন্য না। টাকায় কি মানুষের সব কিছু? এই তানকে বাপ্পি, তিশা কিভাবে অভদ্রতা শেখাইছে দেখেন। তার চ্যানেলে এসে দর্শকদের উদ্দেশ্যে কিভাবে হাত নাচিয়ে নাচিয়ে বকা দিচ্ছে। চলেন আমরা ভিডিও ফুটেজটি দেখে আসি। আপনারা সবাই কিন্তু দেখতেছি, আমরা সবাই ভিডিও দেখতেছি না, আমি সাবস্ক্রাইব দিছি, ভিডিও দেখতে বসি, কিন্তু আপনারা সব সাবস্ক্রাইব করতেছেন না, ভিডিও করতেছেন না, এটা কিন্তু ঠিক না। এটা করলে কিন্তু আপু আসবে না, কয়ে দিছি আপনি আপু, যতক্ষণ তো আমার ভিডিওতে সাবস্ক্রাইব হবে না 30 জন, তত পর্যন্ত আপু আসবে না, বুঝেছেন? এই বাপ্পি ও তিশা তার সন্তানকে তানকে দেখেন কিভাবে অভদ্রতা শিখাইছে। মিডিয়ার সামনে এসে তার ভিউয়ার্সদেরকে বলতেছে, আপনারা যখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 2 হাত আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলতেছে। ভাইয়াপুরা দেখেন এতটুকু বাচ্চা কিভাবে দর্শকদেরকে থ্রেট দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে 30টা সাবস্ক্রাইবার হবে না ততক্ষণ পর্যন্ত আমার আপুকে আমার ভিডিওতে আনবো না। দেখেন তানজিলাকে দিয়ে এও কিন্তু একটা পয়েন্ট পাইছে যে নাসনলিকে নিয়ে আসলে তার ভিউজ আরও বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। দেখেন ছোট্ট এই বাচ্চাটা, সে তো আর কিছু বোঝে না। এই বাবা মা, এই তানজিলা একে ওইসব শিখাইছে। আমি মনে করি এই মা বাবা দুইজন যদি আজ ভালো হতো নিশ্চয়ই তাদের সন্তানগুলো ভালো হতো, ভালো শিক্ষা দিতে পারেনি। কানকে দেখেন অভদ্র বানায় ফেলাইছে। মানুষের সামনে এসে, গুরুজনদের সামনে এসে কিভাবে হাত নাচিয়ে নাচিয়ে কথা বলতেছে, আঙ্গুল ঝাঁকে ঝাঁকে কথা বলতেছে অভদ্রের মতন। ভিউজদের সাথে এভাবে কথা বলতেছে মিডিয়ার সামনে এসে। দেখেন কোন ধরনের শিক্ষা, এরা শিক্ষিত হচ্ছে দেখেন আপনারা। সবকিছুর মূলেই একটাই উদ্দেশ্য, টাকা টাকা আর টাকা, আর কিছু এরা চেনে না। টাকার জন্য সবকিছু করতে পারে এরা। ধিক্কার জানাই এমন বাবা মাকে, যেন বাংলার ঘরে ঘরে কোনো বাবা মা যেন এমন না হয়। ভিউয়ার্স ভাইয়াপুরা আজ এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।